ছাত্রদের বিক্ষোভ। আজ ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের দাবি দাওয়াকে কেন্দ্র করে। কলেজের জরাজীর্ণ অবস্থা, শৌচাগারের করুণ হাল এবং রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষক সত্যজিৎ দাসের বদলির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। পথ আটকে শুরু হয় অবরোধ। চারিদিকে উত্তেজনা আবহাওয়া, স্লোগানের মুখর চারপাশ। আমাদের দাবি মানতে হবে, কলেজ মেরামত চাই, শিক্ষকের বদলি বাতিল করো। অবরোধ স্থলে বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে। বিকাল ৩টার দিকে কলেজের প্রিন্সিপাল এসে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন। তিনি আশ্বাস দেন দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবরোধকারী ছাত্রছাত্রীরা বলে, আমরা চাই কলেজে মানসম্মত পরিকাঠামো থাকুক এবং আমাদের প্রিয় শিক্ষকের বদলি যেন স্থগিত হয়। আন্দোলন শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যতে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। পরিশেষে ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে কলেজ প্রশাসন কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে। এখন দেখার বিষয় তারা কতটা দ্রুত দাবি দাওয়াগুলোর বাস্তবায়ন করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। করতে হবে তাহলে আমাদের এই আন্দোলন চলবে তাহলে আমাদের এই আন্দোলন চলবে প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের ভূমিকায় কেন? জবাব দাও জবাব তোমায় দিতেই হবে। প্রিন্সিপাল নীরব দর্শকের ভূমিকায় মধ্যে ৪,০০০ মহিলা আমাদের বোন এই কলেজের স্টুডেন্ট। ধর্মনগর কলেজে ১০০রও বেশি রয়েছে টয়লেট, কিন্তু এই টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আমাদের কলেজের অনেক বোনেরা সেই টয়লেট করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসীর বাড়িতে গিয়া তারা টয়লেট করতে হয়। তার কারণে আমাদের কলেজের অনেক বোনেরা অসুস্থ হয়ে পড়ছে নানান রোগের কারণে। তার লাগে আমরা বহুবার আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, প্রিন্সিপালের কাছে আমরা মেমোরেন্ডাম দিছি, অনেকবার আমরা আন্দোলন করছি স্যারের রুমের সামনে, কিন্তু আমরা যথাযথ সমাধান আমরা পাইছি না। তারপরে আমাদের ধর্মনগরের যে লাইব্রেরি আছে, লাইব্রেরি দোতলা বিশিষ্ট লাইব্রেরির মধ্যে যদি কোনো স্টুডেন্ট যায় তারা বই পায় না। 10টা বইয়ের নাম নিয়ে গেলে একটা বই পায়। তার কারণ কিতা? একটা সরকারি রুলস আছে, রেগুলেশন আছে যে কলেজের মধ্যে 50 জন বা 60 জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকা প্রয়োজন। আর আমরা ধর্মনগর কলেজ যদি হই তাহলে 500 জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক আসেনি, খাতা দেখে বার করতে হইব, আমরা কইতাম পারতাম না। এরপরেও স্যার বিগত দিনে দেখছেন কিভাবে বৃষ্টি দিছে। ওই বৃষ্টির সময় আমরা পরিলক্ষিত করছি যে বৃষ্টির চলাকালীন অবস্থায় যখন বৃষ্টি থামছে কিছুদিন পরে আমরা কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টে গেছি, গিয়ে দেখি পুরো ডিপার্টমেন্ট স্যার জলের মধ্যে বাসায়। এই সমস্যা নিয়ে আমি প্রিন্সিপাল স্যারে ফোন করছি, কিন্তু স্যার কোনো বালা আমরা আশ্বাস দিচ্ছেন না। তার কারণ কিটা আমরা প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করতে চাই, এই কলেজ ফান্ডে গিয়ে এত টাকা নাই যে এই সমস্যাটা সমাধান করা হোক? কেন স্যার এই সমস্যাগুলির দিকে নজর দেন না? কেন এই সমস্যার সমাধান হয় না?